আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এই বিষয় নিয়ে আজকে কথাবার্তা হবে। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন না, তিনি কাফেরদের মধ্যে ছিলেন। এমত অবস্থায় মক্কা নগরীর কাফেরেরা একটি মিটিং শুরু করে। সেই মিটিংয়ের মধ্যে মূল উদ্দেশ্য এটাই ছিল যে মুহাম্মদের গর্দান যেই ব্যক্তি আনতে পারবে তাকে অনেক টাকা পয়সা ধনসম্পত্তি দেওয়া হবে। এই কথা যখন সেই মিটিংয়ের মধ্যে ওঠে তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যায় আর তিনি বলেন, আমি মুহাম্মদের গর্দান আনব। সঙ্গে সঙ্গে তিনি রাগে তিনার তালোয়ারটাকে বের করে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছেন মুহাম্মদের গর্দান নেওয়ার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটছেন, এমন অবস্থায় একজন ব্যক্তির সঙ্গে তিনার দেখা হয়ে যায়। সেই ব্যক্তি বলে, ওমরে ফারুক, কোথায় যাচ্ছ তুমি এত রাগ করে? ওমরে ফারুক বলে, আজকে আমি মুহাম্মদের গর্দান নিয়ে আসব। ওমরে ফারুক, আগে তুমি তোমার বাড়ির খবর নাও, তারপর তুমি মুহাম্মদের গর্দান নিও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে বলছেন, কেন? সেই ব্যক্তি বললেন, তোমার বাড়িতে তোমার বোন মুসলমান হয়েছে আর তুমি আজকে মুহাম্মদের গর্দান নিতে যাচ্ছ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে রাগান্বিত হয়ে বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। বাড়িতে যাওয়ার পরে গেটে আওয়াজ দিয়ে তিনার বোনকে ডাকে। বোন বাড়ির ভিতরে দরজা বন্ধ করে কুরআনুল কারীম তেলাওয়াত করছেন। এমত অবস্থায় ভাইয়ের গলার আওয়াজ শুনে তিনি জলদি করে সেই কুরআনুল কারীমের আয়াতগুলোকে একটি জায়গায় লুকিয়ে রেখে দরজা খুলছেন। দরজা খোলার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে জিজ্ঞাসা করছে, ও বোন, তুমি নাকি মুসলমান হয়েছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন কোনো রকমের দ্বিধাবোধ না করে, কোনো রকমের ভয় না করে তিনি বললেন, হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি রাগে রাগান্বিত হয়ে তিনার বোনকে মারতে শুরু করে দেয়। এত মারে তিনার বোন মাটির মধ্যে লুটিয়ে পড়ে। তবুও সেই কলেমা ছাড়ে না, তবুও সবসময় তিনি কলেমা পড়তেই আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে এই কলেমার মধ্যে কি আছে, নিশ্চয়ই কিছু একটা জাদু আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বোন, চলো তোমার কালেমা আমি পড়তে চাই। তুমি যেই কলেমা পড়লে সেই কলেমাটা আমাকে আজকে এখন শোনাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন সেই কুরআনুল কারীমটাকে আনলেন, আনার পরে তেলাওয়াত করতে শুরু করলেন। এত সুন্দর মধুর বাণী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন শোনেনি। শোনার পরে তিনি পাগল হয়ে গেলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য পাগল হয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বোন, চলো তুমি আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো, আমি মুহাম্মদের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তালোয়ার হাতে নিয়ে নবীজির দরবারে আসলেন। নবীজি আমার দেখতে পেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তালোয়ার নিয়ে আসছেন। সাহাবে কেরামগণ সকলে রেডি হয়ে গেছেন, হয়তো নবীর প্রতি আক্রমণ করবে, তাই তারা রেডি হয়ে গেছেন যুদ্ধ করার জন্য, মারার জন্য। নবীজি আমার বললেন, সকলে বসে পড়ো। যখনই বসে পড়লেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে নিজের তালোয়ারটাকে সামনে দিয়ে দিলেন এবং বললেন, হুজুর, আমি আপনার গর্দান নিতে এসে কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলার বাণী শুনে কলেমা পড়তে এসেছি আপনার দরবারে। সুবহানাল্লাহ, এটাই হলো ইসলাম। কুরআনুল কারীম তেলাওয়াত শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হয়েছেন, নবীকে ভালোবেসেছেন। এত পাওয়ার তিনার ছিলেন, পুরো মদিনা শহরের এবং মক্কা শহরের মানুষ তিনাকে ভয় করতেন। যখনই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হতো, সঙ্গে সঙ্গে তিনারা থরথর করে কাঁপতে শুরু করে দিতেন। বাচ্চারা যখন রাত্রিবেলায় ঘুমাতো না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতো, ওই দেখো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসেছে। বাচ্চারা ভয়ে ভয়ে ঘুমাতে শুরু করে দিতেন। এর নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখান থেকে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।